মাঞ্চুরিয়ান। আমরা অনেক ধরনের মাঞ্চুরিয়ান খেয়েছি, আজ আমি বানাচ্ছি লাউ মাঞ্চুরিয়ান বা লকি মাঞ্চুরিয়ান। লাউয়ের মাঞ্চুরিয়ান বানানোর জন্য আমার যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে সেগুলো আমি আগে প্রথমে দেখিয়ে দিই। সবার আগে তো লাগবে লাউ। লাউটাকে আমি গ্রেট করে রেখেছি। তারপরে এখানে নিয়েছি মাঞ্চুরিয়ান মশলা, এটা বেসন, কর্নফ্লাওয়ার, গাজর একদম কুচোনো আছে, একটা গাজর নিয়েছি, খুব ভালো করে কুচিয়ে নিয়েছি, ক্যাপসিকাম কুচোনো, ক্যাপসিকাম আমি একটা বড় সাইজের অর্ধেকটা নিয়েছি, হাফ ক্যাপসিকাম নিয়েছি, একটা পেঁয়াজ, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, এখানে রয়েছে আদা কুচি, রসুন কুচোনো, কাঁচা লঙ্কা কুচোনো, আর এটার মধ্যে রয়েছে টমেটো সস, চিলি সস, ভিনেগার আর সয়া সস, সব মিলিয়ে নিয়েছি। আর লাগছে নুন, হলুদ আর হোয়াইট অয়েল। যেহেতু এটা চাইনিজ রান্না সেই জন্য আমি পুরোটা হোয়াইট অয়েলেই করব। তাহলে শুরু করা যাক রেসিপিটা। প্রথমে আমি মাঞ্চুরিয়ানের বলগুলো বানিয়ে নেব। সেজন্য আমি নিয়ে নিলাম একটা মিক্সিং বাউল। মিক্সিং বাউলে আমি প্রথমে নিয়ে নেব লাউ। লাউ আমি একটা গোটা লাউ নিয়ে গ্রেট করে রেখেছি, পুরো লাউটা নিয়ে নিলাম। এরপর এর মধ্যে দেব গ্রেট করে রাখা পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ গ্রেট করে রেখেছি সেটা দিচ্ছি। আদা কুচিয়ে রেখেছি, এই আদার হাফ আমি দেব কারণ আমার লাগবে গ্রেভির সময়। 1 ইঞ্চির মতো আদা আমি কুচিয়ে রেখে নিয়েছি, হাফ দেবো এখানে, হাফ দেবো গ্রেভির সময়। এরপর দেবো লবণ পরিমাণ মতো, খুব বেশি দেবো না কারণ গ্রেভিতেও একটু লবণ দিতে হবে। আর লাগছে হলুদ, এবার দেবো একটু কর্নফ্লাওয়ার, স্পুনের মতো কর্নফ্লাওয়ার দিলাম। আর দিচ্ছি বেসনটা আমি 1 চামচই দিলাম এখন, তারপর লাগলে আমি আরো মিশিয়ে নেব, একবারে দেবো না, যেরকম লাগবে সেরকম ভাবে মিশিয়ে নেব। ভালোভাবে সব ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে নিতে হবে। লাউ থেকে অনেক জল বেরোয় তো সেই জন্য আমি গ্রেট করে লাউটা রেখে দিয়েছিলাম, তারপর ভালো করে ছেঁকে নিতে হবে যেন জলটা না থাকে। আমরা সাধারণত ভেজ মাঞ্চুরিয়ান খেয়েছি, চিকেন মাঞ্চুরিয়ান খেয়েছি, ভাবলাম লাউটা তো অনেকেরই অপছন্দ, খুব একটা পছন্দ করে না। এইভাবে রান্না করে দেখবেন, আমার মনে হয় লাউ বুঝতেও পারবে না, যারা লাউ খায় না তারা বুঝতেও পারবে না লাউয়ের মাঞ্চুরিয়ান হবে। এবার একটু হাত দিয়ে দেখে নেব, কিন্তু আমার মনে হচ্ছে আরেকটু বেসন লাগবে, আরেকটু বেসন দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো দিয়ে দিচ্ছি বেসন। এবার আমি হাত দিয়ে মিশিয়ে দেখবো যে বল পাকানো যাচ্ছে কি। যদি বল বানানো যায় তাহলে আর বেসন লাগবে না। হয়ে গেছে, এবার হাত দিয়ে একটু বানিয়ে দেখবো। আর একটু লাগবে, আমি একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি, একটু কর্নফ্লাওয়ার দিলাম আর একটু বেসন দিচ্ছি। খুব বেশি বেসন দিলে আবার শক্ত হয়ে যাবে,
বেসনটা একটু মানে লাউটা একটু ঝরিয়ে নিতে হবে, জলটা ভালো করে ঝরিয়ে নিলে খুব একটা বেশি বেসন লাগবে না। বড় সাইজের বানাবো না, ছোট ছোটই বানাবো। সবগুলো বানিয়ে নিই, তারপরে ফ্রাই করব। দেখুন আমার বল বানানো রেডি, সবগুলো বানিয়ে নিয়েছি। আমার এখানে 12টা হয়েছে, একটা ছোট করে ফেলেছি। এবার আমি এগুলো ভেজে নেব। আমি গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি, গ্যাসও জ্বালিয়ে দিয়েছি। একটুখানি হোয়াইট অয়েল নিয়েছি, কিন্তু এটা তো হবে না মনে হচ্ছে, তাই আরেকটু হোয়াইট অয়েল নিয়ে নিচ্ছি। পুরো রান্নাটাই হোয়াইট অয়েলে হবে, চাইনিজ ডিশ তো, চাইনিজ ডিশ হোয়াইট অয়েলেই হয়। আরেকটু হোয়াইট অয়েল নিয়ে নিলাম। এবার তেলটা গরম হলে আমি একটা একটা বল ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি বলগুলো ছেড়ে দেবো। দেখে নিই লেগে যাচ্ছে কিনা। ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। বেশি জোর মানে হাই ফ্লেমে ভাজলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর পুড়ে যাবে, কিন্তু ওপরটা পুড়ে যাবে, ওপরটা লাল লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। আমি একটা চামচ নিয়ে নেবো, চামচ দিয়ে গোল্ডেন হয়ে যাচ্ছে। এভাবে গোল্ডেন গোল্ডেন করে ভাজতে হবে। এইভাবে আমি সব বলগুলো এক এক করে ভেজে নিই। দেখুন বলগুলো গোল্ডেন হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নেব। একটা একটা করে নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর দেখতে লাগছে, পুরো গোল্ডেন কালার হয়ে গেছে। বলগুলো আমার ভাজা রেডি, বল ভাজা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কড়াইয়ে বেশ অনেকটা তেলও রয়ে গেছে। আমার এই তেলেই রান্নাটা হয়ে যাবে। আমি শুধু কড়াইটা চেঞ্জ করে নেব, অন্য একটা কড়াই নেব। এটা খুব ছোট্ট কড়াইটা তো, একটু গ্রেভিটা হবে না, আমি অন্য একটা কড়াই নিয়ে আসছি। গ্রেভিটা বানানোর আগে আমি একটু মাঞ্চুরিয়ান মশলাটা জলে গুলে রাখবো। এখানে যে মাঞ্চুরিয়ান মশলা নিয়েছি সেটা আমি একটা বাটিতে ঢেলে নিলাম। জল নিয়ে ওটা ধুয়ে রাখবো। মাঞ্চুরিয়ান মশলা ডিরেক্ট দেওয়া যায় না, সবসময় ধুয়ে করেই দিতে হয়। ভালো করে ধুয়ে নেবো, তারপরে গ্রেভিটা বানানো স্টার্ট করবো।
চাইনিজ ডিশ, তাই এটা পুরোটাই হাই ফ্লেমে রান্না হবে। চাইনিজ ডিশ সবসময় হাই ফ্লেমে রান্না হয় যাতে একটা স্মোকি ফ্লেভার তার মধ্যে চলে আসে। তেলটা আমার গরম হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। খুব একটা বেশি লাল করে ভাজবেন না, একটু সাদা সাদাই ভাজবেন। তারপর দিয়ে দিচ্ছি এর সাথে আদা কুচানো, এবার 30 সেকেন্ডের মতো নেড়ে ছেড়ে এবার আমি গাজর কুচনো যেটা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি। একটা গোটা গাজর নিয়েছি, কুচিয়ে নিয়েছি গাজরটা। হালকা একটু ভেজে তারপর আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দেবো। 1 মিনিটের মতো গাজরটা একটু নেড়ে ছিল, এরপর আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখানে একটা বড় ক্যাপসিকামের অর্ধেক রয়েছে। তার সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো, দেবো একটু গোলমরিচ, গোলমরিচ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। দেবো স্বাদ মতো লবণ, খুব বেশি লবণ দেবো না কারণ আমি একটু সস দেবো, সসে লবণ রয়েছে, খুব বেশি লবণ হয়ে যাবে। এগুলো ভালো করে ফ্রাই করে নিতে হবে। ভালো করে ভেজে নেবো, বেশিক্ষণ সময় লাগবে না, এটা মোটামুটি 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নিলেই হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট আমি এটা ফ্রাই করে নেবো। হয়ে গেছে আমার সবজি ফ্রাই, এরপরে একটু দিয়ে দেবো আমি। এখানে আমি দিয়েছি 2 টেবিল চামচের মতো টমেটো সস, 1 টেবিল চামচ চিলি সস, সোয়া সস 1 টিস্পুন আর ভিনেগার 1 টিস্পুন। এরপর এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। সসটা পুরোপুরি অপশনাল, আপনাদের না দিলেও হবে। যখন মাঞ্চুরিয়ান মশলা ইউজ করছেন সস না দিলেও চলবে। আমি এখানে দিয়ে দিলাম। এরপর একটু ভেজে 2-3 মিনিট ফ্রাই করে তারপর মাঞ্চুরিয়ান মশলাটা দিয়ে দেবো। ফ্রাই করা আমার হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি মাঞ্চুরিয়ান মশলা, যেটা আমি ধুয়ে রেখেছিলাম সেটা করে দিয়ে দিচ্ছি। এর সাথে জলও দিয়ে দেবো।
এবার এটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমি বলগুলো দিয়ে দেবো। গ্রেভিটা আমার ফুটে উঠেছে, এরপর আমি একটা একটা করে বলগুলো দিয়ে দেবো। বলগুলো দিয়ে খুব একটা নাড়ানো যাবে না, কারণ নরম হয়েছে তো বলগুলো ভেঙে যেতে পারে। খুব সুন্দর একটা কালারও এসেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। হালকা হাতে কিন্তু নাড়তে হবে, দেখবেন যেন বলগুলো ভেঙে না যায়। এরপর আমি এটা একটু ফুটতে দেবো, বলের ভেতরে মশলাটা ঢুকে যাক। মোটামুটি 10 মিনিটের মতো ফুটবে, তারপর আমি এটা নামিয়ে সার্ভ করে দেবো। দেখুন রেডি আমার মাঞ্চুরিয়ান, লকি মাঞ্চুরিয়ান আমার রেডি। এবার আমি নামিয়ে এটা সার্ভ করে দেবো। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে, টেক্সচারটাও ভালো হয়েছে, গ্রেভিটাও হয়ে এসেছে। এরপর আমি এটা নামিয়ে সার্ভ করে দেবো। দেখুন রেডি আমার লকি মাঞ্চুরিয়ান। এটা সার্ভ করে দেবো। এবার আমি এই বাউলটাতে নিয়ে নিচ্ছি। দেখুন লকি মাঞ্চুরিয়ান আমার রেডি। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করুন। ভালো লাগলে আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। থ্যাংক ইউ।